মুবারকের ঘটনা আপনারা শুনেননি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক একটা আলেম ছিলেন, বড় একটা বুজুর্গ বান্দা ছিলেন। চুপচাপ করে কানটা লাগিয়ে, মনের কানটা লাগিয়ে শুনবেন ভাইরা, আমার ভাইরা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাদা করলেন হজ করতে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজের নিয়ত আল্লাহ পাক কবুল করে নিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন আরাফাতের ময়দানে বসে আছে, হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম এসে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আরাফাতের ময়দানে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, হঠাৎ করে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভেঙে গেল, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, আকাশ থেকে দুইজন ফেরেশতা আসতেছে, মারহাবা দিতে দিতে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমিয়ে আছো নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কোনো কথা বলে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল। দুইজন ফেরেশতা আসতেছে, বলতেছে, একজন ফেরেশতা এসে বলতেছে, কানে কানে বলতে, ও আব্দুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দারে শোনো, এই বছর 6 লক্ষ হাজী সাহেব হজ করতে এসেছে হজের ময়দানে, কিন্তু 6 লক্ষের মধ্যে আল্লাহ পাক 6 জনের হজ আল্লাহ পাক কবুল করবেন, বাকি জনের হজ আল্লাহ পাক কবুল করবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক পেরেশানি পড়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, 6 লক্ষ হাজী সাহেব সব বৃথা হয়ে যাবে, 6 জনের হজ আল্লাহ পাক কবুল করবে, কারণ কি? দ্বিতীয় বৃদ্ধা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আল্লাহর প্রিয় বান্দা, তুমি আরাফাতের ময়দানে এসেছো, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, বুজুর্গ বান্দা এসেছো। শুধু তাই নয়, 6 জনের ওই বরকতের বিনিময়ে 6 জনের হজ আল্লাহ পাক কবুল করবে। তাদের বরকতে, তোমার বরকতে, আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বরকতে, 6 জনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বাকি সকল হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিবে।